সে ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়, হয়ে সমস্ত চাষির গাড়ি উড়ে যায়, টেকারের কোনো অস্তিত্ব নাই। এতে পুড়িয়ে সাথে স্পটে ডেট হয়েছে। গোকর্ণে ডাম্পারের পিছনে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী ট্রেকার। ডাম্পার ও ট্রেকারের ধাক্কায় মৃত 5, আহত 12। কান্দি বহরমপুর রাজ্য সড়কে গোকর্ণ এলাকায় বালি বোঝাই ডাম্পারের সঙ্গে ট্রেকারের ধাক্কায় প্রাণ গেল 4 জনের, আহত হয় আরো 12 জন। স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূমের বেলে স্নান করে 20 জন পুণ্যার্থী ট্রেকারে করে স্নান করে বাড়ি ফেরার পথে কান্দি বহরমপুর রাজ্য সড়কের গোকর্ণ পাওয়ার হাউস মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে যাত্রীবাহী ট্রেকারটি। ঘটনার জেরে গাড়ি চালক সহ মৃত্যু হয় মোট 5 জনের। এখনো পর্যন্ত পুরুষ, মহিলা সহ 5 জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম নমিতা সরকার, শম্ভু সরকার, বিনু সরকার, চম্পা সরকার ও ব্যঞ্জনা সরকার। শম্ভু ট্রেকারের চালক। মৃত ও জখমদের বাড়ি হরিহরপাড়া থানার বিষাদগঞ্জে। আহতদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মৃত আহতদের সকলের বাড়ি হরিহরপাড়ার রুকুনপুর বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, কান্দি মহকুমায় আরক্ষা আধিকারিক শাসরিক আম্বরদর ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ একাধিক পুলিশ কর্মী। এই দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘাতক ডাম্পারটি আটক করেছে কান্দি থানার পুলিশ। গোকর্ণ থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ। এরা এখানে পুণ্যস্থান আছে একটা বেলে বেলে জায়গা, ওরা স্নান করে বাড়ি যাচ্ছিল। ওই সময়তে গাড়ি ওই দাঁতে ডাম্পার ছিল আর এরা যাচ্ছিল বহরমপুর দিকে, দিয়ে সেই ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়, হয়ে সমস্ত চাষির গাড়ি উড়ে যায়, টেকারের কোনো অস্তিত্ব নাই। এতে 20-21 জন ছিল, তার দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো বেঁচে আছে, 2-1 সুস্থ আছে, 2-1 মাত্র। আর এই ভদ্রলোক স্ত্রী মারা গেছে 4 জন, 4 জন, এক ড্রাইভারকে দিয়ে 5 জন মারা গেছে। তার মধ্যে 4টে হচ্ছে মহিলা আর একটা পুরুষ, আর বাদ বাকি যারা ছিল তাদেরকে বহরমপুর রেফার করা হয়েছে। বাড়ি আমাদের হরিহরপাড়া বিধানসভা রুকুনপুর অঞ্চলের বিশ্বনাথগঞ্জ বলে একটা গ্রাম, সেই গ্রামে বাড়ি। এখন পর্যন্ত 5 জন মারা গেছে, 4 জন মহিলা, 1 জন পুরুষ। আমার নাম ইউনুস আলী মন্ডল, হরিহরপাড়া বাজারে বাড়ি। কোথায় যাচ্ছিলেন? বেলে স্নান করে বাড়ি আসছিলাম। কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি কোথায়? বাড়ি বিশারদগঞ্জ। বিশারদগঞ্জ হরিহরপাড়া। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা বেলে থেকে স্নান করে আসছিলাম, আর ওই টেকার এসে ওই ডাম্পারে মেরে দিয়েছে, ডাম্পারে তাল মেরে দিয়েছে। কজন মারা গেছে? 4 জন মারা গেছে। আমি তো ঠিক বলতে পারছি না, আমি তো খামে পড়েছিলাম। 5 জন। শঙ্কর সরকার। আপনার স্ত্রী মারা গেছে? হ্যাঁ। কি নাম ওনার? বেনু সরকার। দুর্ঘটনা হয়েছে আপনার সকাল 10টায় মুদ্রা পেট্রোল পাম্পের মিডিলখানে। রং সাইডে একটা ডাম্পার আপনার দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। ডাম্পারটা বহরমপুরের দিকে মুখ ছিল ডাম্পারের, আর উল্টো দিকে। হ্যাঁ, আর টেকারটা আসছিল আপনার তারাপীঠের এই সাইড থেকে, পুজো দিয়ে আসছিল টেকারটা। টেকারে মোটামুটি 16-17 জন ছিল, বাচ্চা টাচ্চা নিয়ে। বাচ্চাগুলো কিচ্ছু হয়নি, একটু আধটু আহত হয়েছে। স্পটে আপনার ডেট হয়েছে 4-5 জনের, ছেলে মেয়ে নিয়ে টোটালে। আর কিছু আহত হয়েছে, হসপিটালে আছে। টেকারটা নিয়ন্ত্রণ হারিয়ে ডাইরেক্ট ডাম্পারের পিছনে মারে। টেকারটা আসছিল সাইথিয়া রেল লাইন হয়ে, পুজো দিয়ে আসছিল, বহরমপুরের দিকে যাচ্ছিল টেকারটা। ডাম্পারের পেছনে মেরেছে নিয়ন্ত্রণ হারিয়ে, দুমড়ে মুচড়ে কিছু নয়, সব শেষ হয়ে গেছে। কিছু কিছু লোক আহত হয়েছে, কিছু মারা গিয়েছে। সাথে স্পটে ডেট হয়েছে, কিছু তুলে হসপিটালে পাঠানো হয়েছে ওদেরকে। আমার নাম হচ্ছে জাহাঙ্গীর, বাড়ি গোকর্ণ। দোষটা এখন হচ্ছে আপনার ডাম্পারটা, যেহেতু রং সাইডে আছে। দ্বিতীয় কথা, টেকারটা নিয়ন্ত্রণ হারিয়ে এসে একদম ডাম্পারকে মেরেছে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ।
এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও